আজকে চলে এসেছি রংপুরের কারমাইকেল কলেজের বটতলা চত্বরে। কারমাইকেল কলেজে এর আগেও কয়েকবার আসা হয়েছে, কিন্তু মজার ব্যাপার হলো এইখানে এই বটতলা চত্বরে আসা হয়নি কখনো। তাই আজকে ভাবলাম যেহেতু এসেই পড়েছি, তাহলে বটতলার আসল রহস্যটা একটু ঘুরে দেখা যাক। আর এখানে আসার পর প্রথমে যে জিনিসটা চোখে পড়লো সেটা হলো এই বিশাল বটগাছ। আর এই গাছটার ডালপালা এমনভাবে চারদিক দিয়ে ছড়িয়ে আছে, দূর থেকে দেখলে মনে হয় যেন পেতনির চুল বাতাসে উঠতেছে। তো এক একটা ডাল নিচের দিকে নেমে এসেছে, আবার কোনোটা এদিক দিয়ে গেছে, কোনোটা ওদিক দিয়ে। দেখে মনে হচ্ছে গাছটা নিজের চুল আঁচড়াতে গিয়ে মাঝপথে বিরক্ত হয়ে বলছে, থাক আর আঁচড়াবই না। তো মজা বাদ দিলে এই বটগাছের নিচের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, খুবই একটা ভালো জায়গা। বিশাল গাছের ছায়া, চারপাশে সবুজ, আর তার সঙ্গে কলেজের শিক্ষার্থীদের আড্ডা, সব মিলিয়ে একটা আলাদা পরিবেশ তৈরি করছে। তো দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে অনেকজন বসে গল্প করতেছে, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, কেউ আবার চুপচাপ বসে সময় কাটাচ্ছে, আর কেউ কেউ তো ক্যামেরা বের করে ছবি তুলতে ব্যস্ত। তো এখানে আসলে একটা জমজমাট একটা আড্ডা হয়ে যায়। আর এই বট গাছের নিচে গল্প করার একটা আলাদা মজা আছে। রোদ থাকলেও গাছের নিচে বেশ আরাম, আর চারপাশের পরিবেশটাও বেশ শান্ত। তাই হয়তো অনেকেই এখানে আসে, এসে সময় কাটায়, এবং সময় কাটাতে অনেকজনে পছন্দ করে। বিশাল বট গাছ যেহেতু, আর একটা মধুর একটা বাতাস থাকে। তবে এই বটগাছের ঝুলে থাকা ডালগুলোই কিন্তু আমার কাছে সবচেয়ে মজার লাগলো, কারণ ডালগুলো এমনভাবে নিচের দিকে নেমে এসেছে, সত্যিই মনে হচ্ছে যে পেতনির চুলের বিশাল একটা সেট। তো আমি মাঝে মাঝে একটু পেতনির চুলগুলো একটু লাড়াচাড়া করলাম, দেখলাম যে কী অবস্থা, পেতনি জাগ্রত হয় কি না। কিন্তু আসলে জাগ্রত হয়নি। তো পেতনির চুল আশেপাশে দেখার পরেই দেখলাম যে কয়েকজন ছেলেই ঝুলে থাকা ডালগুলো নিয়ে বেশ মজার একটা খেলায় মেতে উঠেছে। তো কেউ ডাল ধরে দূরে যাওয়ার চেষ্টা করছে, আবার কেউ একে অন্যকে দেখিয়ে মজা করছে। তো দেখেন, পেতনির চুল শুধু দেখার জন্য না, এখন দেখি খেলাধুলার জন্যও কাজে লাগে। তবে অবশ্যই একটা কথা, গাছের ডালপালা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকেও আমাদের খেয়াল রাখা উচিত। মজা করতে গিয়ে প্রকৃতির কোনো ক্ষতি করা ঠিক না। তো সব মিলিয়ে কারমাইকেল কলেজে কয়েকবার আসার পরেও এই বটতলা চত্বরে প্রথমবার এসে খুব ভালো লাগলো। আপনারা যদি কখনো কারমাইকেল কলেজে আসেন, তাহলে শুধু সামনের দিক দিয়ে দেখে চলে যাবেন না, এই বটতলা চত্বরে আসবেন, অনেক ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রংপুরের কোথায় ঘুরে দেখতে চাচ্ছেন সেটাও জানাতে পারেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।